নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো দেখুন, আজকে আমার ছাদ বাগানের কিছু গাছ যেখানে ফুল ফুটেছে আমি সেগুলো দেখাবো আপনাদেরকে। তো দেখুন ফুলের কালারটা কতটা ব্রাইট, কতটা উজ্জ্বল, আর পাতা একদম সবুজ। তো গাছ যতটা সুস্থ থাকবে ততই গাছের এই রকম হেলদি থাকবে। তো আপনারাও যদি আপনাদের গাছকে এইভাবে সুস্থ রাখতে চান তাহলে কিন্তু একটা তরল সার ব্যবহার করতে হবে, যেটা কিনা আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো। তো যেটা দিয়ে বানাবো সেগুলো কিন্তু আমরা বাড়িতেই পাই, আমাদের ঘরোয়া উপকরণ। সেটা হলো কিছুটা ভাত আর ভাতের ফ্যান নেব, যাতে কিনা কার্বোহাইড্রেট থাকে, কিছু পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামও থাকে, যা গাছের বৃদ্ধিতে দ্রুত সাহায্য করে। আর নেব কিছুটা গুড়। গুড় কিন্তু অণুজীবের খাবার হিসেবে কাজ করে, আর এটা সারটাকে পচাতে সাহায্য করবে। মানে খুব তাড়াতাড়ি সারটা তৈরি হবে এবং গাছ সেটাকে খুব সহজেই নিতে পারবে। আর নেব কিছুটা সর্ষের খোল। এতে নাইট্রোজেন থাকে, এটা নাইট্রোজেনের একটা চমৎকার উৎস। এতে ফসফরাস, পটাশিয়াম, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টসও থাকে, যা কিনা গাছের সবুজ অংশকে আরও সবুজ রাখতে সাহায্য করবে, আর আপনার গাছকে বৃদ্ধিতে সাহায্য করবে, আর ফুলের রঙও অনেক ভালো থাকবে। তো এই কয়েকটা উপাদান দিয়ে আমরা একটা সার তৈরি করব, যেটাকে আমরা 1 সপ্তাহ ধরে পচিয়ে নেব। আর এই ভাতটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এই যে সারটা তৈরি হবে 1 সপ্তাহ বাদে, তাতে কিন্তু আমরা 1 ভাগ সার নেব আর 3 ভাগ জল নেব, দিয়ে সেটাকে একটা লিকুইড সার তৈরি করব। তখন আমরা গাছের গোড়ায়, সেটা প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা দিয়ে দেব। এতে কি হবে, মাটিটা খুব উন্নত হবে, খুব উর্বর হবে, আর যার থেকে মাটির থেকে খাবারটা নিতে গাছের খুব সুবিধা হবে। তো আজ এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকবেন।